হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। প্রিয়া ব্লগসে তো অনেক অনেক ওয়েলকাম। আজকে যাব একটু ঘুরতে। তো আজকে ছিল সোমবার। তো সকালে গেছিলাম মন্দিরে জল ঢালতে, আগের ভিডিওতে দেখতে পাবে তোমরা। তো এখন যাব ডবকা দিদিদের বাসায়। আজকে ওনাদের বাড়ির নিমন্ত্রণ আছে, সেই জন্য আমি আর আমার কাকি আর ননদ যাবে। কাকি এসেছিল কালকে, তো ও যাবে, আর শাশুড়িমা যাবে না গরমের জন্য, সেই জন্য আমরাই যাব। তারপর এখন বাসে উঠে গেছি। বাসে দেখো দেখো বাইরের ভিউটা কত সুন্দর। তাই এগুলোই ক্যাপচার, মানে সামনে তো পাহাড় আছে ডবকাতে যেতে, তো ওখানে পাহাড় দেখা যায়। তো এগুলোও ক্যাপচার করতে করতে গেলাম, তোমাদের একটু শেয়ার করবো বলে সেজন্য একটু ভিডিও করে নিচ্ছি। তো এখানে দেখো বাস থেকে নেমে এখন টোটো করে চলে গেলাম দিদিদের বাসার সামনেই। টোটোতে নেমে গেছি টোটো থেকে। তো এখানে টোটো ঢুকতে পারবো না যেন, সেজন্য হেঁটে হেঁটে এত জায়গা যাচ্ছিলাম। বেশি দূর যেতে হয় না। মেয়ে চিনতে পারে বলে ও আগে আগে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, আমি পিছে পিছে আসছি সবাই। ও আগে আগে চলে যাচ্ছে দৌড়ে দৌড়ে। তারপর চলে এসলাম দিদির বাড়ি। তো ওর রুমটাতে কীর্তন হচ্ছিলো বলে এখানে এসে বসছি আমরা সবাই। তো আমার লাগে তো পিসি একটু আদর করে নিচ্ছিল ওকে। তারপর ও আসলাম। আজকে দিদির শাশুড়ি মারা গেছিলো, যে 45 দিনের সেবাটা দেওয়া হয়নি। তো বৈষ্ণবকে সেবা করাতে হয়, তো তো সেই জন্য আজকে হয়ে গেছে বহুত দিন, 7 মাস মতন হয়ে গেছে। একটা না একটা প্রবলেম দেখাই দিচ্ছিলো খালি ওদেরকে, মানে কেউ বেমার থাকে, কেউ এটা সেজন্য দেওয়া হয়নি এতদিন ধরে। তো আজকে দিয়েছে, সেই জন্য আমরা আসলাম। সবাইকেই বলেছিল, সবাই তো আসতে পারলো না, সেজন্য আমরা আসলাম। তারপর এখানে সামনে একটা মিশন আসছিল, খাওয়া দাওয়া করে এখানে একটু ঘুরু ঘুরু করে নিলাম। তারপর ঘরে এসে দিদি পুনমকে বললো, দিদি যে একটু সন্ধ্যাটা দিয়ে দে, আমার তো কাজ এখন শেষ হয়নি, বাসনগুলো ধুচ্ছিলো, সেই জন্য একটু সন্ধ্যাটা দিয়ে দে। ও দেখো ধূপকাঠি নিয়ে ওদের ফটোর সামনে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। তো সেটা একটু ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো আজকে ভিডিওটা এতখানি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। টাটা, বাই।